ইমামদের জীবনে থেকে কত কিছু যে শেখার আছে আমাদের। এই যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা ঘটনা থেকে বুঝতে পারলাম, জীবনে বিশাল কিছু অর্জন করতে হলে দুনিয়ার অনেক মহামূল্যবান সম্পদকেও ছুঁড়ে ফেলে আসতে হয়। তো ঘটনাটি ছিল এমন যে একবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমুদ্রপথে কোথাও যাচ্ছিলেন। তখন তার কাছে ছিল জমানো 1000 স্বর্ণমুদ্রা। আজকের বাজার হিসাব করলে এই স্বর্ণমুদ্রাগুলোর দাম হয়ে যায় প্রায় কয়েক কোটি টাকা। আর এই স্বর্ণমুদ্রাগুলোই তার জীবনের একমাত্র সম্বল ছিল। তো যাত্রাপথে এক অপরিচিত লোকের সাথে তার বেশ সখ্যতা গড়ে ওঠে। কথার ছলে খুব সহজ সরলভাবেই ইমাম বুখারী লোকটিকে নিজের কাছে থাকা দিনারগুলোর কথা বলে ফেলেন। আর ঠিক তখন থেকে লোকটার মাথায় 1000 স্বর্ণমুদ্রার ভূত চেপে বসে। কৌশলে দিনারগুলো হাতিয়ে নেওয়ার ধান্দায় মাঝরাতে সে উঠে জাহাজে চিল্লাচিল্লি শুরু করে যে আমার 1000 দিনার চুরি হয়ে গেছে, কে নিয়েছে আমার টাকা, ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই তার অভিযোগের ভিত্তিতে পুরো জাহাজে তল্লাশি শুরু হলো। 1000 স্বর্ণমুদ্রা, যেভাবেই হোক চোর ধরতে হবে। ইমাম বুখারী সাথে সাথে লোকটার চাল বুঝে ফেললেন। দিনারগুলো তো ওনার কাছেই, তল্লাশিতে যদি ওই টাকাগুলো ওনার কাছে পাওয়া যায় তবে বিনা দোষেই তিনি সবার সামনে লাঞ্ছিত হবেন, চোর সাব্যস্ত হবেন। এই জন্য পুরো জাহাজ তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু 1000 দিনার কোথাও মিলল না। সবাই ফিরে যাওয়ার পর ওই প্রতারক লোকটা বেশ আশ্চর্য হয়ে চুপি চুপি ইমাম বুখারীর কাছে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা, এতটুকু সময়ের মধ্যে দিনারগুলো আপনি কোথায় লুকিয়ে ফেলেছেন? ইমাম বুখারী এবার মুচকি হেসে বললেন, আমি তো ওগুলা সমুদ্রে ফেলে দিয়েছি। লোকটা চমকে উঠে বললেন, কি বলছেন? এত বিপুল সম্পদ আপনি পানিতে ফেলে দিলেন? তখন ইমাম বুখারী এমন এক জবাব দিলেন যা আজ 1000 বছর পর মানুষের হৃদয়ে এক অনন্য দৃষ্টান্ত এঁকে দেয়। তিনি বলেছিলেন, আমি আমার পুরো জীবন ব্যয় করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করতে। বিশ্বস্ততার যে অমূল্য সম্পদ আমি তিল তিল করে গড়েছি, আজ এই সামান্য কয়েকটা স্বর্ণমুদ্রার জন্য আমি আমার চরিত্রে চোরের দাগ লাগতে দেব? আমার হাদিসের উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হতে দেব? সুবহানাল্লাহ, ভাবতেই অবাক লাগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পদক্ষেপের কথা চিন্তা করে দেখুন তো, যদি টাকার মায়ায় দিনারগুলো আঁকড়ে ধরে থাকতেন, হয়তোবা সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেন না। সারা জীবনের অর্জিত সুনাম একদিনে শেষ হয়ে যেত। তিনি হয়তোবা আজকের ইমাম বুখারীও হয়ে উঠতেন না। সেদিনের সেই কোটি টাকা হারিয়ে তিনি কি পেলেন জানেন? এই যে 1000 বছর পর পৃথিবীর আনাচে কানাচে কোটি কোটি মানুষ তার নাম শুনলেই বলছে রহিমাহুল্লাহ। আবার তার কিতাবটা এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে বলা হয়ে থাকে আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহর জমিনে কোরআনুল কারিমের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফ। এবার নিজেকে একটা প্রশ্ন করুন তো, দুনিয়ার মোহে পড়ে আমরা কত কিছুই করছি, মিথ্যা বলছি, গীবত